বিভিন্ন জায়গার অন্যান্য যারা যেসব খোল রয়েছে তাদের সেই সব তৃতীয় লিঙ্গের মানুষদের তারা নেমন্তন্ন করেন, বা তাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক তাদেরকে নেমন্তন্ন করেন। তো সেই সূত্রে ওনাকেও নেমন্তন্ন করেছেন যে আমাদের খোলে এরকম একটা উৎসব আছে, আমরা একটু ভালোভাবে পালন করব, তো তুমিও এসো। তো তিনি গেছেন। তিনি ভেবেছেন যে ঠিক আছে, ওই দিনের ঘটনা ঘটে গেছে, কোনোভাবে হয়তো রেগে গেছিলো, ওটা কেন আমি আর মনে চেপে মনে রেখে দেবো, বলেছে যখন এত সুন্দর করে, আমি আবার যাব। তো উনি গেছেন, গিয়ে ওখানে ওরকম ওদের প্রায় একটা পার্টি টাইপের হয়েছে, ও একটা সুন্দর পরিবেশ হয়েছে, এনজয় করেছেন উনি। তো সেখানে নাচ গান হয়েছে, সব কিছু করার পর এবার সেদিনও সবাই উনি যাদেরকে পড়ান আর কি, তারা তো ওকে খুব ভালোবাসে। তো তারা বলছে যে তুমি আজকে থেকে যাও মা, ওনাকে মা বলেই ডাকে, যে মা তুমিও আজকে থেকে যাও, আজকে তোমাকে যেতে হবে না, তোমাকে আজকে যেতে দেবো না, তুমি আজকে আমাদের সঙ্গেই থাকবে। তো উনি এত জোরাজোরি করছে দেখে ঠিক আছে, আমি আজকে তোদের সঙ্গেই থাকবো। থেকে গেছেন উনি। সেই দিনও উনি বেশ রাত করে, না সেদিন একটা জিনিস উনি লক্ষ্য করলেন, যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছিল, প্রচুর রান্না বান্না করেছেন ওনারা, বাইরে থেকেও কিছু খাবার আনা হয়েছে, পানও হয়েছে কিছু জিনিসপত্র। তো সেই জিনিসটা উনি দেখছেন, ওই খোলের যিনি গুরুমা, তিনি একটা থালার মধ্যে প্রচুর খাবার দাবার সাজিয়ে নিয়ে, তারপরে পানীয় ভরে নিয়ে, পানীয় বোতল বা তোর মগে করে বা গ্লাসে করে ভরে নিয়ে একটা স্পেসিফিক দিকে যাচ্ছে যেখানে কেউ নেই, কারণ সবাই মিলে ওই মাঝখানে একটা উঠোনোর মতো জায়গা করে ওখানে ওরা নাচ গান করছে, আনন্দ করছে, সেলিব্রেট করছে। আর তিনি দেখছেন প্রায় সবার চোখের আড়াল করেই ওই আঁচল দিয়ে থালাটাকে ঢেকে, খাবারের থালাটাকে ঢেকে একটা স্পেসিফিক জায়গায় চলে যাচ্ছেন। তো উনি ভাবছেন তাহলে কি গুরুমা আমাদের সঙ্গে খাবেন না, উনি কি নিজের ঘরে বসে একা খাবেন? তা হতেই পারে, অনেকে সবার সাথে খেতে পছন্দ করেন না, একা খেতে পছন্দ করেন, তো হতে পারে। উনি সেটা দেখলেন, দেখে আর কিছু অতটা মনে করলেন যে ঠিক আছে, যার যার চয়েস। তো দেখলেন যে গুরুমা উপরে গেলেন থালাটা নিয়ে, তারপরে খালি হাতে নেমে আসছেন উনি, এবং তারপরে ওনাদের সঙ্গে বসে গুরুমা কিন্তু খেলেন, সুন্দর সবার সঙ্গে বসে খেলেন। তখন ওনার সন্দেহ হলো, তাহলে তো ওই খাবারটা ওনার নিজের জন্য ছিল না, অন্য কারোর জন্য ছিল। তো তিনি তখন জিজ্ঞেস করেছেন, আচ্ছা গুরুমা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কিন্তু এবারে রাগ করতে পারবে না। তখন বলছে উনি গুরুমা যে বলো কি জিজ্ঞেস করবে। বলছে তোমাকে দেখলাম তুমি খাবার নিয়ে গেলে উপরে, তুমি কার জন্য খাবার নিয়ে গেলে? এখানে তো সবাই রয়েছে, তুমি কার জন্য খাবার নিয়ে যাচ্ছিলে? এবার গুরুমা না খানিকক্ষণ চুপ করে বসে রয়েছে, তারপর বলছে দাঁড়াও, সবাই ঘুমোক, সবাই নিজের নিজের ঘরে চলে যাক, তারপর তোমাকে একটা জিনিস দেখাবো, একজনের সঙ্গে তোমার দেখা করাবো, কিন্তু তুমি হয়তো তাকে দেখতে পাবে না, এরকম বলেছে। তো ওনার না সন্দেহ হয়েছে, কি হলো ব্যাপারটা। আবার ঠিক আছে, সবাই সেলিব্রেশন সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই নিজের নিজের ঘরে ঢুকে গেছে, ঘুমিয়েও পড়েছে। তখন গুরুমা বলছে এসো আমার সঙ্গে এসো। এসে ও যখন এসছে, তখন গুরুমা ওকে একটা 3তলা বাড়ি টাইপের, 3তলাও ঠিক না, 2.5তলা বলা যায় ঘরটা, ইউ প্যাটার্নের একটা বাড়ি, যেটার ডান দিকে বা বাঁ দিকে হচ্ছে 3তলা, বাকিগুলো হচ্ছে 2তলা। ওই 3তলা যেই পার্টটা রয়েছে, সেইখানকার যে 3য় তলার ঘর, সেখানে একটা জায়গায় নিয়ে গেছে ওকে, নিয়ে একটা বন্ধ ঘরটাকে খুলে দেখাচ্ছে ঘরটা খুব পরিপাটিভাবে গোছানো, সুন্দর একটা ঘর। বলছে এই ঘরে একজন থাকতেন, তিনিও আমাদের মতোই ছিলেন, কিন্তু তিনি আজ আর নেই, তাকে চোখে দেখা যায় না, কিন্তু তবুও তিনি রয়েছেন, আমরা তাকেই খাবার দিই। একজনের নাম বলো, যে অমুক মা এখানে ছিলেন, তিনি এতটাই স্পষ্টভাবে আছেন, আমরা যা করি না কেন ওনার পারমিশন ছাড়া বা ওনার থেকে অনুমতি না নিয়ে আমরা কখনোই সেই কোনো কাজ করি না। এই যে আজকের যে উৎসবটা হলো, আজকে আমরা একটা স্পেসিফিক বিষয়ে আমরা সেলিব্রেট করছিলাম, সব কিছু ওনাকে জানিয়ে করা হয়, আর কখনো যদি কোনো বিষয়ে ওনাকে জানানো না হয় তাহলে কিন্তু অনর্থ হয়। যাই কোনো ছোট ছোট বিষয়ে হোক না কেন, সেখানে গিয়ে যে কেউ জানিয়ে আসবে যে আমি এটা আজকে করতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এটাতে সফল হই, বা কারোর কোনো যদি দুঃখ হয় সেইটাও তাকে জানাতে হয়, এরকম ওদের একটা। উনি ভাবলেন যে হ্যাঁ হতে পারে, কারোর একটা মান্যতা থাকে, এটাতে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এবার যাই হোক, ওটা উনি বললেন, এবার উনি খুশি হলেন যে হ্যাঁ, এবার আর গুরুমা আমার ওপর রাগ করাননি বা আমাকে অপমান করেননি, আমাকে সত্যি কথাটা বললেন।
এবার তারপরে ওনার মানে মনে হচ্ছে যে ওই বাচ্চাটার কথা কি আরেকবার জিজ্ঞেস করবো। ওনার না কি দরকার, আরেকবার মানে আগের বার তো রেগে গেছিলো, এবার যদি আবার কিছু বলে। তো উনি আর কিছু জিজ্ঞেস করেননি। তো সেই দিনের ব্যাপারটা হলো, তখনকার মতো ব্যাপারটা গেল, উনি জেনে নিলেন ব্যাপারটা কি হয়। এবার তারপরে ওনার আবার ওই দিনকে আর ঘুম আসছে না। তিনি তো ওখানে থাকেন না অবভিয়াসলি। এবার তার ঘুম আসছে না, তিনি আবার বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এবার ওনার ওই বললাম তিনি ইন্সপেকশনও করেন খোলের ভেতরে ডেকে, কীরকম কী ব্যবস্থা রয়েছে, নিকাশি ব্যবস্থা কেমন, জলের ব্যবস্থা কেমন, কোথাও জল জমে রয়েছে কি না, সব কিছু উনি দেখেন। তো ওনার একটা মানে কাজের মন, ঠিক আছে, মানে থাকে না এক একজন খুব ডেডিকেশনের সঙ্গে কাজ করে যে কোনো কাজই, মানে খুব একটা রেস্ট নিতে পছন্দ করেন না, তো তিনি ওরকম টাইপের। তো ওনার যেহেতু ঘুম আসছে না, উনি ওনার কাজের মতন করে উনি খোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যে কোথায় কি ঠিক করা যায়, আরও বেটারমেন্ট কীভাবে করা যায় খোলটার। তো উনি ঘুরে ঘুরে দেখছেন আর মনে মনে সেটা নোট করছেন। করতে করতে ওই উঠোনের দিকে, মানে উনি যখন দোতলার বারান্দার জায়গাটায় রয়েছেন, মানে ওনাকে যেই ঘরটা অ্যালট করা হয়েছে তার উল্টো দিকে তিনি যখন রয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন ওই উঠোনের মাঝখানে ওই সেই বাচ্চাটা, 3-4 বছরের একটা বাচ্চা ঘুরে 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 খেলছে। এবার অন্ধকারের মধ্যে উনি দেখছেন, মানে খুব অন্ধকার না, আধো অন্ধকার টাইপের, আলো আধারি একটা পরিবেশ। সেইখানে উনি দেখতে পাচ্ছেন বাচ্চাটা খেলছে, ওর সামনে একটা বল গড়িয়ে 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 যাচ্ছে, মানে বল নিয়ে খেলছে। কেমন বয়স হবে? ওই 3-4 বছর বয়সী বাচ্চা, একটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ছেলে কি মেয়ে বোঝা যাচ্ছে না, বাচ্চাদের তো অত বোঝা যায় না ছেলে মেয়ে। তো ওরকম খেলছে। এবার উনি ভাবছেন এবার আর কাউকে জিজ্ঞেস করবো না, বাচ্চাটাকে গিয়েই ধরবো, বাচ্চাটাকে কোলে। এবার উনি তো বাচ্চাদের খুব ভালোবাসেন। এবার উনি ভাবছেন দাঁড়া, তোকে দেখছি আমি, তুই কে, কোথা থেকে এসছিস, আজকে আমি দেখছি। উনি তাড়াতাড়ি করে নেমেছেন, উনি শাড়ি পরে থাকেন, শাড়ির আঁচলটাকে কোমরে গুজেছেন, গুজে উনি সিঁড়ি দিয়ে নেমে এসছেন যে বাচ্চাটাকে আজকে ধরো। তখনও দেখতে পাচ্ছেন কিন্তু উনি নিচে নেমেও দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা খেলছে। এবার উনি না ওরকম আদুরে ভঙ্গিতে বলছে, কে রে তুই, কোত্থেকে এসছিস, এরকম করে উনি ধরতে মানে ওর কাছে যাবে। তখন উনি বুঝতে পারছেন যেটাকে উনি বল মনে করছেন, ওটা বল নয়, বাচ্চাটার মাথা। মানে যেটাকে মনে হচ্ছিল না যে সামনে বল গড়িয়ে গড়িয়ে খেলছে একটা বাচ্চা, ওটা বল নয়, একটা মাথা, বাচ্চাটারই মাথা। কারণ ওই যে দেহকাণ্ডটা রয়েছে যেটাকে উনি এতক্ষণ ধরার জন্য যাচ্ছেন, সেই দেহকাণ্ডটার মাথা মানে ঘাড়ের ওপরে মাথা নেই। কি বলছিস ভাই? হ্যাঁ, উনি এই জিনিসটা দেখেছেন। তখন ওনার মনে পড়েছে এর আগের বার যখন বাচ্চাটাকে দেখেছিল, যখন ওই সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে বলটা নামছিল আর বলের পেছন পেছন বাচ্চাটা নামছিল, তখনও ওটা বল ছিল না, ওটা ছিল বাচ্চাটারই মাথা। মানে ওই বাচ্চাটা নিজের মাথাটাকেই চেজ করছে, কিছুতেই ধরতে পারছে না। এই যে ব্যাপারটা উনি যখন পুরোটা দেখে বুঝতে পারলেন, রিয়েলাইজ করলেন, উনি পুরোপুরি ফ্রিজ হয়ে গেছেন। বলছে আমি না ওখানে অন্তত 1.5 থেকে 2 মিনিট দাঁড়িয়ে ওই পুরো দৃশ্যটা দেখছি, যে একটা মাথাবিহীন একটা বাচ্চার দেহ তার নিজের মাথাকেই চেজ করছে, মানে ধরতে চাইছে, মানে বলটা গড়িয়ে গড়িয়ে সামনে সামনে চলে যাচ্ছে, মানে মাথাটা অ্যাকচুয়ালি ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে মানে ঘুরছে পুরো উঠোন জুড়ে, আর বাচ্চাটা ওটাকে ধরার জন্য একটুখানি ঝুঁকে দৌড়ে 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 বেড়াচ্ছে। এই জিনিসটা উনি 1.5-2 মিনিট অবধি দেখেছেন। দেখার পর ওনার প্রায় অজ্ঞানের মতন হয়ে উনি ধপ করে বসে পড়েছেন। তারপর কি হলো? এবার যখন উনি বসে পড়েছেন, ওনার পেছনে কিছু ওই বাসনপত্র বা কিছু জিনিসপত্র ছিল, তো সেটার ওপরে উনি বসে পড়েছেন, কারণ উনি তো ডিসব্যালেন্সড হয়ে গেছে। এবার উনি না খুব ভারী চেহারা, খুব লম্বা আর খুব পেটানো চেহারা ওনার। তো উনি যখন এরকম পড়ে গিয়েছেন কিছুর উপরে, তো সেটাতে আওয়াজ হয়েছে, এবার উনি নিজেও পড়ে গেছেন, সেটাতেও আওয়াজ হয়েছে। এবার সবাই দৌড়ে এসছে যে কি হলো, কি পড়লো। তো ওনাকে দেখেছে, এবার সবাই ভেবেছে ওনার হয়তো শরীর খারাপ লাগছে, উনি হয়তো কোনোভাবে ফেন্ট হয়ে গেছেন বা কিছু। এবার তখন উনি পুরোপুরি ফেন্ট হননি, মানে একটু উনি কেমন একটা যেন হয়ে গেছেন। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে জল টল দেওয়ানো হয়েছে, শান্ত করা হয়েছে। তখন উনি এরকম মানে বলতে চেষ্টা করছে, আমি এটা কি দেখলাম, আমি এরকম এরকম জিনিস দেখেছি, মানে একটু যখন স্টেবল হয়েছেন উনি, তখন উনি বলছেন যে আমি এরম এরম জিনিস দেখেছি। তখন না সবাই চুপ হয়ে গেছে, একদম কোনো কথা বলছে না কেউ। এবার তখন গুরুমা বলছে, তোমাকে আমি না বলেছি আমাদের খোলে থাকতে হলে তুমি রাত্রিবেলা ঘরের থেকে বেরোবে না। তখন বলছে, না তুমি আমাকে বলো, এই জিনিসটা আমি আগেও দেখেছি, তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন তুমি লেগে গিয়ে আমাকে অপমান করেছিলে, আমার সাথে দুর্ব্যবহার করেছিলে, তোমাকে আজকে বলতেই হবে এটা কি জিনিস।
বলছে যে এটার অনেক বড় স্টোরি আছে, অনেক বড় গল্প আছে, অন্য কোনো দিন বলবো তোমাকে। এবার সেদিন ওনাকে কোনোভাবেই এই ঘটনাটা বলা হয়নি যে কি এটার ব্যাখ্যা, কে সেই বাচ্চাটা, কিছু বলা হয়নি।